মাছটা দেখো একবার, পুঁটি মাছটা সাইজ কত। এই দেখো পুকুর পাড়ে এসে দেখছি এখানে এত বিশাল একটা সাপ। কি সাপ জানি না, কিছু একটা শিকার করেছে এখানে, ইঁদুর বা ব্যাঙ কিছু একটা। দেখেছো এখন চারিদিকে জল, কাদা আর সাপ। সাপ ব্যাঙে ভরে গেছে এখন, আর পুকুর পাড়ে চারিদিকে জল আর জল। কি বলবো অবস্থা। ইস, পাহাড় পুরো বসে গেছে। পুকুরের অবস্থাটা একবার দেখো, কি হারে মাছে পোনা ছেড়েছে, নতুন পোনা। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত পোনা কিসে। দেখেছো প্রচুর, সারা পুকুর ভরে গেছে এই সাইড দিয়ে বাচ্চা মাছে। কি মাছ এত পোনা ছেড়েছে কি জানিস চারিদিকে। কিন্তু এটাও একটা সমস্যার দিক যে পুকুরের থেকে আর বেশি জল, মানে পাহাড় পুরো সমানে সমানে। এই পাশে জল, এই পাশে বিলের জল, আর এই পাশে পুকুরের জল প্রায় সমানে সমানে চলে আসছে। দেখেছো মাছের পোনাগুলো, দেখেছো সারা পুকুর ভরে গেছে এখানে পোনায়। বলতে বলতে একটুখানির ভেতরে মেঘ হয়ে আসলো, চারিদিকে মেঘলা হয়ে এলো। আর তোমার একটা জিনিস দেখাই, আমি এটা না অনেক ছোটবেলায় যখন বাচ্চা ছিলাম তখন দেখতাম, আমাদের এইখান দিয়ে দেখতে পেতাম। এই দেখো এখানে এই ছোট ছোট টাকি মাছের বাচ্চা দিয়েছে অনেকগুলো। হ্যাঁ, জলের নিচেই আছে মাছের বাচ্চাগুলো, দেখছো? আশা করে দেখতে পাচ্ছ। দেখো আমি অনেকদিন পরে দেখলাম এটা, অনেকদিন মানে অনেক বছর পরে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা। বর্ষার সময় চারিদিকে মাছের বাচ্চা দিচ্ছে। কি বলবো, পুকুরের অবস্থা প্রচুর খারাপ। মাছ তো পুকুরে হয়েছে, কিন্তু যা অবস্থা, দেখা যাক কি হয় শেষ বেশ। মেঘ করেছে, দেখেছো কত সুন্দর লাগছে না চারিদিকে। হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। সকালে এলাম পুকুর পাড়ে, পুকুরের অবস্থা এখন খুব একটা ভালো না। এখন এলাম জাল নিয়ে, দেখা যাক কি হয়। বর্ষার সময় জলও অনেক, মাছ হবে নাকি জানি না, তবু একদিন ছুটি পেলাম, আসলাম একটু দেখি কি হয়। চলো ভিডিও দেখতে থাকো তোমরা। এখন রোদ উঠেছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল এখানে, এখন রোদ উঠেছে আবার। ওই জেঠু এসছে, জেঠুই জাল দিয়ে মাছ ধরবে, আমি তো দেখবো। জল জল জেঠু যাচ্ছে, দেখা যাক কি হয়। অনেক জল পুকুরে। দূর দিয়ে ফেলতে হবে। গোল হয়ে পড়লো না, ডোবে না, জালটা হালকা। ঘুরে ঘুরে মাছ উঠছে, কিচ্ছু হালকা জাল না। প্রচুর পরিমাণে মায়া মাছের বাচ্চা, এগুলো মায়া মাছের বাচ্চা বা মৌরলা মাছও বলা যায়, মনে হয় মৌরলা মাছগুলো, এগুলো মৌরলা মাছ। যাই হোক, এটাকে বিলেছে, ওখানে মারলাম। জাল দিয়ে মাছ ধরছে, তেমন মাছ উঠছিল না। জেঠু ছিপ দিয়ে মাছ ধরতে গেছে ওখানে, আর জেঠুর ছিপে কিন্তু মাছের রাশি প্রচুর ভালো। হ্যাঁ, এই দেখো এতগুলো মাছ ধরে ফেলেছে। আর পুঁটি মাছটা দেখো একবার, পুঁটি মাছটা সাইজ কত বড়, অনেক বড় পুঁটি মাছ। দেখো দেখেছো বেশ, জেঠু এটা ছিপে পেয়েছে। আর এখান থেকে এই দেখো কত বড় তেলাপিয়া মাছ পেয়েছি, দেখেছো অনেক মাছ। প্রথমে তো মাছ পাচ্ছিলাম না, তারপর যেটু ছিপ ধরলো, আমি জাল ধরলাম, আর আমাদের ভাগ্য খুলে গেল। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। তোমাদেরকে দেখানোর পর ভিডিও করে যে কতগুলো মাছ কি পেলাম না পেলাম, সেগুলো দেখানোর পর আর মাছ ওঠেনি ছিপে না জালে। তো জালটা আমি ধুয়ে ধুয়ে রেখে এসেছি, এখনই বাড়ি চলে যাব। আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি না পরে মাছ ওঠে তাহলে অবশ্যই এখানে শেষ, আর যদি ওঠে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো যাই হোক, আজকের মতো টাটা। বলেছিলাম যে জেঠু যদি আবার মাছ পায় তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই দেখো জেঠু কত আগে তেলাপিয়া মাছ পেয়েছে।
ঠিক আছে, অনেক বড় তেলাপিয়া মাছটা। আমার হাতে বলে এরকম লাগছে, কিন্তু মাছটা অনেক বড়। এই দেখো, দেখেছো, ভালো বড় মাছ সাইজের, অনেকগুলো, আজকে অনেকগুলো তেলাপিয়া মাছ, প্রায় 6টা তেলাপিয়া মাছ পেয়েছে আজকে।